বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা জানব রাবিয়া বসরির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে, তার সংগ্রাম, সাফল্য এবং অনুপ্রেরণামূলক জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, আমি রাবিয়া বসরির জীবনীকে কয়েক ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা জানব রাবিয়া বসরির পরিচয়। রাবিয়া বসরি নামে এই বিখ্যাত ওলি আল্লাহ কোথায় জন্ম নিয়েছেন, তার পিতামাতা কে ছিল এবং তার পরিচয় কি। দ্বিতীয় ভাগে থাকবে রাবিয়া বসরির নামকরণ। পৃথিবীতে অনেক নাম রয়েছে, কিন্তু তার মধ্যে রাবিয়া বসরির পিতামাতা কেন তার নাম রেখেছিলেন রাবিয়া। তৃতীয় ভাগে থাকবে রাবিয়া বসরিয়ার কষ্টকর জীবন কিরকম ছিল, তিনি তার জীবনে কত কষ্ট সহ্য করেছেন। চতুর্থ ভাগে থাকবে রাবিয়া বসরিয়ার কারামত। রাবিয়া বসরিয়ার হাত থেকে কি কি অলৌকিক কারামত বার হয়েছিল এবং প্রকাশ পেয়েছিল। পঞ্চম ভাগে থাকবে রাবিয়া বসরিয়ার মারিফত কিরকম ছিল, রাবিয়া বসরিয়ার আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সম্পর্ক কিরকম ছিল। ষষ্ঠ ভাগে থাকবে রাবিয়া বসরিয়ার বুদ্ধিমত্তা, তিনি কিরকম উপস্থিত বুদ্ধি রাখতেন। সপ্তম ভাগে থাকবে রাবিয়া বসরিয়ার ইন্তেকাল, তিনি কিভাবে ইন্তেকাল করেছেন এবং তার ইন্তেকালের মধ্যে কি অলৌকিক ঘটনা লুকিয়ে আছে। প্রিয় দর্শক, মহিলা ওলিদের মধ্যে হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা ছিলেন অন্যতম একজন আল্লাহর ওলি এবং তিনি ছিলেন আল্লাহর এক খাস বান্দি। তিনি আল্লাহর প্রেমে ডুবিয়ে থাকতেন। জাহিরি বাতিনি পবিত্রতায় তাহাকে মরিয়মে সানিও বলা হয়, অর্থাৎ প্রথম মরিয়মের পরে তিনি হলেন দ্বিতীয় মরিয়ম। যদি কেহ প্রশ্ন করে যে পুরুষ আউলিয়া শ্রেণীতে কেন এই মহিলা আউলিয়ার কথা বলা হয়, তাহলে তার উত্তরে বলা হবে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের বাহিরের আকৃতির প্রতি নজর করেন না, বরং আল্লাহ তাআলা মানুষের অন্তর এবং মানুষের নিয়তের প্রতি নজর করেন। প্রত্যেক কাজের ফল তার নিয়ত এবং তার সংকল্প অনুসারে হয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন লোকের নিয়তের উপরে বিচার করা হইবে। যদি স্ত্রী লোক ইবাদত করিয়া প্রকৃত ধার্মিক হন, তবে তাহার স্থান শুধু পুরুষের সমান তা নয়, বরং পুরুষের উপরেও হইতে পারে। যখন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হইতে অর্ধেক ধর্মীয় বিধান গ্রহণ করা যায়, তখন তাহার বাদীদের নিকট হইতেও ধর্মীয় বিষয় শিক্ষা করা কেন যাবে না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কিয়ামতের ময়দানে যখন পুরুষ দিগকে আহ্বান করা হইবে, তখন সর্বপ্রথম হযরতে ঈসার মাতা হযরতে মারিয়াম পুরুষের শ্রেণীতে দণ্ডায়মান হইবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে যদি হযরতে রাবিয়া বসরিয়া শরীক না থাকিতেন, তাহা হইলে হযরতে হাসান বসরির আলোচনার প্রয়োজন হইত না। আসল কথা এই যে এক আল্লাহর সহিত আউলিয়াদের সম্পর্ক প্রাণের ও প্রেমের, পুরুষ হোক কিংবা স্ত্রী হোক, তাতে কোনো যায় আসে না। রাবিয়ার সময়ে আল্লাহর মারিফতে তাহার চেয়ে উচ্চ ধর্মপরায়ণ আর কেউ ছিল না। হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা তিনি আউলিয়াগণের একজন এবং শরীয়তের অনুসরণকারীদের আদর্শ স্বরূপা ছিলেন। কথিত আছে যে হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার পিতা এতই দরিদ্র হয়েছিলেন যে রাত্রেবেলা রাবিয়া বসরিয়া জন্মগ্রহণ করেন, তখন তার ঘরে বাতি জ্বলাইবার মতন তেল ছিল না। হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার জন্মের পূর্বে তার পিতার আরো 3টি কন্যা সন্তান ছিল, আর এই রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা চতুর্থ নম্বর হওয়ার কারণে তার নাম রাখা হয় রাবিয়া। কেননা আরবি ভাষায় রাবিয়া শব্দের অর্থ হইল চতুর্থ। যে রাত্রেবেলা হযরতে রাবিয়া বসরিয়ার জন্মগ্রহণ হয়েছিল, রাবিয়া বসরিয়ার মা তার স্বামীকে বলেছিল
যে অমুক পড়শি হইতে বাতি জ্বলাইবার জন্য কিছু তেল নিয়ে আসেন। তার স্বামী ইতিপূর্বে একটি প্রতিজ্ঞা করেছিল যে কাহারও নিকট কোনো জিনিস তিনি চাইবেন না। যখন তার স্ত্রী কোনো পড়শির কাছ থেকে তেল নিয়ে আসার কথা বললেন, তখন তিনি স্ত্রীর কথা রাখার জন্য কোনো একটা পড়শির বাড়িতে চলে গেলেন, কিন্তু সেখান থেকে তিনি নিরাশ হয়ে চলে এলেন। সেখানে কোনো তেল পাওয়া গেল না। তারপর সে তার স্ত্রীকে বললেন যে পড়শি ঘরের দরজা পর্যন্ত খুলিল না। এই দুঃখে এবং এই ক্ষোভে হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার পিতা ঘুমিয়ে পড়েন এবং সেই অবস্থায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিতে পান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেছেন, তুমি চিন্তা করিও না, মনে রাখিও তোমার এই কন্যা এক সময় গিয়ে অতি মহান এবং বেহেশতের অগ্রবর্তিনীগণের মধ্যে অন্যতমা হইবেন এবং হাসরের দিন আমার ৭০,০০০ উম্মত তাহার সুপারিশে মুক্তি পাইবে। প্রিয় দর্শক, এখানে মনে রাখতে হবে, এই যে ঘটনাটি বলা হচ্ছে যে রাবিয়া বসরিয়ার পিতা তিনি স্বপ্নে দেখেছেন, এটা কিন্তু স্বপ্নের কথা। এই কথাটি লেখা আছে তাজকিরাতুল আউলিয়া নামের একটি পুস্তকের মধ্যে। এছাড়া এই স্বপ্ন সত্য নাকি মিথ্যা সে কথা কিন্তু আমিও বলতে পারি না। এরপরে রাবিয়া বসরিয়ার পিতা স্বপ্নের মধ্যে আবার শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে রাবিয়া বসরিয়ার পিতা, তুমি বাসরার আমির ঈসার নিকট যাও এবং এক টুকরা কাগজে এই কথা লিখিয়া দরুদ পাঠ করিও আর জুমার রাত্রে 400 বার পড়িও। গত বৃহস্পতিবার রাত্রে দরুদ পড়ো নাই, সেজন্য উহার ক্ষতিপূরণ স্বরূপ 400 দিনার এই রাত্রে তুমি দান করিবে। হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার পিতা ঘুম থেকে জাগ্রত হয়ে কাঁদিতে লাগিলেন এবং উক্ত কাগজখানা নিয়ে তিনি এলাকার আমির ঈসার কাছে গিয়ে পৌঁছালেন এবং সেই আমিরের কাছে গিয়া রাবিয়া বসরিয়ার পিতা তার স্বপ্নের যাবতীয় কথা বললেন এবং ওই কাগজখানা তাকে দিয়ে দিলেন। এই কাগজ দেখে ওই আমির ঈসা রাবিয়া বসরিয়ার পিতার শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এবং সঙ্গে সঙ্গে 400 দিনার তাকে প্রদানও করলেন। এরপরে তিনি বলিলেন যে হে ব্যক্তি, যদি তুমি এরপরে কোনো বিপদে বা আপদে পড়ো তাহলে তুমি আমার কাছে এসো, আমি যথাসমর্থক তোমার বিপদ আপদে সাহায্য করার চেষ্টা করিব। এরপরে রাবিয়া বসরিয়ার পিতা ওই 400 দিনারের মধ্য থেকে কিছু টাকা খরচ করে তার বাড়ির আসবাবপত্র কিনে নিয়ে আসলেন। দুঃখময় জীবন। রাবিয়া বসরিয়া যখন বয়সপ্রাপ্ত হইলেন তখন তাহার মাতা পিতা ইন্তেকাল করেছিলেন। এই ঘটনার কিছুদিন পরে বাসরা নগরীর মধ্যে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যে রাবিয়া বসরিয়ার অন্যান্য বোনগুলো তার থেকে আলাদা আলাদা হয়ে গিয়েছিল। সেই সময়ে একজন জালিম ব্যক্তি রাবিয়া বসরিকে পেয়ে অন্য একটি লোকের হাত থেকে কয়েকটি মুদ্রার পরিবর্তে রাবিয়া বসরিয়াকে ক্রয় করে নেন। আর যে ব্যক্তি রাবিয়া বসরিয়াকে কিনে নেন সে রাবিয়া বসরিয়াকে সামান্য একজন বাদী হিসাবে তাকে কঠিন পরিশ্রমের কাজের মধ্যে নিযুক্ত করে দেন। রাবিয়া বসরিয়ার এই মনিব অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। রাবিয়া বসরিয়াকে সেই মনিব এত কঠোর পরিশ্রমের মধ্যে রাখত যে রাবিয়া বসরিয়া সেই কাজগুলো সম্পূর্ণ করতেই পারত না। যখন রাবিয়া বসরিয়া সমস্ত কাজ শেষ করতে পারত না তখন তার মনিব তাহাকে ভীষণ প্রহারও করত। অত্যাচার সহ্য করিতে না পেরে একদিন তিনি নিজ মনিবের বাড়ি হইতে অন্য কোথাও পালিয়ে যাচ্ছিল। পথের মধ্যে রাবিয়া বসরিয়া চলতে চলতে কোথাও আছাড় খেয়ে পড়লেন এবং যার কারণে তার একটি হাত ভেঙে গিয়েছিল। তখন রাবিয়া বসরিয়া অন্য কোনো উপায় না দেখে মাটিতে বসিয়া পড়লেন এবং সেজদায় গিয়ে আল্লাহর নিকট এই প্রার্থনা করতে লাগলেন যে হে আল্লাহ, আমি এতিম ও নিরাশ্রয় বান্দিনী,
তার উপর থেকে এখন আমি আছার পরে মাটিতে পড়ে গিয়ে আমার হাতখানা ভেঙে গিয়েছে। এজন্য আমি কোনো দুঃখ প্রকাশ করি না, আমি কেবল তোমারই সন্তুষ্টি কামনা করি। হে আল্লাহ, তুমি আমার প্রতি করুণা করো, তোমার অফুরন্ত দান আমার প্রতি বর্ষণ করো। হে আল্লাহ, তুমি এই অধমের উপর সন্তুষ্ট কি অসন্তুষ্ট তাহা জানিয়ে দাও। তখন এই রাবিয়া বসরিয়া একটি আওয়াজ শুনতে পায়, যে আওয়াজের মধ্যে রাবিয়া বসরিয়াকে বলা হচ্ছিল, হে রাবিয়া, তুমি চিন্তা করিও না, শীঘ্রই কিয়ামতের মাঠে তোমার গৌরব এত দূর বর্ধিত হইবে যে ফারিস্তাগণ তোমাকে মুবারকবাদ দিবেন। এই সান্ত্বনার বাণী শুনিয়ে রাবিয়া বসরিয়া নিজের মনিবের গৃহে আবার ফিরে আসলেন। তখন হইতে সারাদিন সে মনিবের খেদমতে বিভিন্ন কাজ করতেন এবং সারা রাত তিনি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ার মধ্যে মশগুল থাকিতেন। একদিন মধ্যরাত্রের ঘটনা, রাবিয়া বসরিয়া আল্লাহর ইবাদতে এবং নবীর উপরে দরুদ পাঠের মধ্যে ব্যস্ত ছিল। সেই মধ্য রজনীতে রাবিয়া বসরিয়ার যে মালিক, সে ঘুম থেকে জেগে ওঠে এবং তিনি রাবিয়া বসরিয়ার যে ঘরের মধ্যে থাকেন সেই ঘরের মধ্যে আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করে। অন্ধকার রাত্রের মধ্যে রাবিয়া বসরিয়ার মনিব সে তার আশেপাশে ঘুরতেছিল। সেই অন্ধকার রাত্রে রাবিয়া বসরিয়ার মুনিবের কানের মধ্যে কোনো একটি গুনগুন আওয়াজ শুনতে পেল এবং সে দেখতে পেল যে রাবিয়া বসরিয়া যে ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন সেই ঘর থেকে সুন্দর একটি আলো বার হয়ে আসতেছিল। সেমন পরিস্থিতি এবং পরিবেশ দেখে রাবিয়া বসরিয়ার মুনিব অত্যন্ত অবাক হয়ে গিয়েছিল। রাবিয়া বসরিয়ার মুনিব সেই ঘরের কাছাকাছি আসলেন এবং একটি নির্জন কুঠিরে করুণ কণ্ঠে প্রার্থনা শুনতে পারলেন, যে কেউ যেন বলতেছিল, হে আল্লাহ, হে রহমান, তুমি জানো সর্বক্ষণ তোমার আদেশ পালনে ও ইবাদতে রত থাকি, ইহাই আমার আন্তরিক অভিলাষ। তোমার খেদমতেই আমার চক্ষের জ্যোতি বর্ধিত করিবে। যদি আমার শক্তি থাকিত, এক মুহূর্ত তোমার ইবাদত হইতে বিরত থাকিতাম না। কিন্তু হে আল্লাহ, আমি কি করি? তুমি আমাকে পরাধীনা দাসী করিয়া দিয়েছ। এই কারণে যথাসময়ে তোমার বান্দেগীতে আমি হাজির হইতে পারি না, বিলম্বতে আমাকে পৌঁছাতে হয় তোমার দরবারের মধ্যে। রাবিয়া বসরিয়ার মুনিব এই আবেগময়ী প্রার্থনা শুনে সেখানেই বসে পড়লেন এবং চিন্তা করতে লাগলেন এবং সে মনে মনে স্থির করিলেন, এইরূপ পবিত্র একজন বাদীকে আমি কিভাবে আমার সেবার কাজের মধ্যে রাখতে পারি? এটা করা আমার মোটেই উচিত হচ্ছে না, বরং আমার মতন লোকের তো সেই বাদীর সেবা করায় উপযুক্ত। এই ঘটনার পর পরের দিন সকালবেলা রাবিয়া বসরিয়ার মালিক রাবিয়া বসরিয়াকে ডাকল এবং বলল, হে রাবিয়া বসরিয়া, আমি তোমাকে দাসত্ব থেকে মুক্ত করলাম। যদি তুমি মনে করো তুমি আমার এখানে থাকিবে না, তাহলে তুমি চলে যেতে পারো। আর যদি তুমি আমার এখানে থাকতে চাও, তাহলে তোমার আর কোনো কাজ করতে হইবে না। এরপরে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা তার মালিকের কাছে অনুমতি নিয়ে তার বাড়ি থেকে বের হয়ে চলে আসে এবং আল্লাহ তাআলার ইবাদতে এবং তার কঠোর সাধনায় মশগুল হইলেন। রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা দিবারাত্রের মধ্যে হাজার হাজার রাকাত নফল নামাজ আদায় করিতেন এবং কখনো কখনো খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাই, যিনি সেই যুগের একজন বিখ্যাত আলিমে দ্বীন এবং বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তার মজলিসে মাঝে মধ্যে এই রাবিয়া বসরিয়া যোগদান করিতেন। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ তিনিও রাবিয়া বসরিয়াকে খুব স্নেহের চক্ষে দেখতেন, আর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের সমস্ত উপদেশকে মনোযোগ সহকারে শ্রবণ করিতেন। কোন কোন লোক বলেছেন যে রাবিয়া বসরিয়া তিনি প্রথম জীবনে আল্লাহর গুণাবলী মনোযোগ সহকারে গাইতেন। পরে তিনি তওবা করিয়া এক নির্জন স্থানে আল্লাহর ইবাদতে মশগুল হন। এরপরে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা একটি ইবাদত খানা নির্মাণ করেছিলেন, আর দিবা রাত্রি সেই ইবাদত খানার মধ্যে আল্লাহর ইবাদতে মশগুল থাকিতেন।
প্রিয় দর্শক, এক সময়ের ঘটনা। মক্কা শরীফ যাইবার পথে হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা একটি জঙ্গলে প্রবেশ করেন। সেই সময় রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার কাছে তার একটি দুর্বল গাদা ছিল। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা তার জরুরি সমস্ত দ্রব্য নিয়ে ওই গাধার পিঠের মধ্যে বোঝাই করে দিয়েছিলেন এবং জঙ্গলের মধ্য দিয়ে মক্কা শরীফে যাইতেছিলেন। এমন সময় হঠাৎ ওই জঙ্গলের মধ্যেই রাবিয়া বসরিয়ার ওই গাধাটি মারা যায়। ওই পথের মধ্যে যে সমস্ত যাত্রী যাচ্ছিল তারা বলেছিল, হে রাবিয়া বসরিয়া, আমরাই আপনার সমস্ত মাল আসবাব বহন করিয়ে যথা স্থানের মধ্যে আমরা নিয়ে যাব। তোমার গাধা তো এখানে মরে গিয়েছে, এই জন্য তোমার এখানে থাকার উচিত নয়। কিন্তু রাবিয়া বসরিয়া ওই জঙ্গলের মধ্যে নিরুপায় অবস্থায় ছিল, তবুও বলেছিল যে তোমার সাহায্য করার কোনো প্রয়োজন নেই, তোমরা তোমার নিজ নিজ কাজের মধ্যে চলে যাও, আমি তোমার উপর নির্ভর করে আমার বাড়ি ত্যাগ করি নাই। এরপরে লোকগণ সেখান থেকে চলে গেল। রাবিয়া বসরিয়া একাকী সেখানে রয়ে গেল এবং আকাশের দিকে মুখ করে বলিতে লাগিল, হে রহমানুর রাহিম, হে বাদশাহ, একজন দরিদ্র দুর্বলের প্রতি এই প্রকার ব্যবহার কেন করিলে? তুমি আমাকে তোমার গৃহের দিকে আহ্বান করিয়া পরে আমার গাধাটিকে কেন তুমি মেরে ফেললে এবং আমাকে এই অসহায় অবস্থার মধ্যে এই অরণ্যে একাকী কিভাবে রেখে দিলে? এটা ছিল রাবিয়া বসরিয়ার আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, তোমার কি এরকম কাজ করা শোভা পায়? রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার মোনাজাত শেষ না হতেই তার ওই মৃত গাধাটি আবার জীবিত হয়ে গেল এবং রাবিয়া বসরিয়া সেই গাধার উপরে তার সমস্ত মাল সামান তুলে দিয়ে সেখান থেকে আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। প্রিয় দর্শক, রাবিয়া বসরিয়ার দোয়ায় তার গাধা জীবিত হয়েছিল। প্রিয় দর্শক, এই ঘটনাটি তাজকিরাতুল আউলিয়া নামের যে বিখ্যাত গ্রন্থটি রয়েছে ওর মধ্যে লেখা আছে। বাকি এই ঘটনাটি কতটুক সত্য আর কতটুক মিথ্যা এই কথা আমিও জানি না, আপনারাও জানেন না। আল্লাহ তাআলার পক্ষে কোনো জিনিস অসম্ভব নয়। তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত্যু দিতে পারেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। বর্ণিত আছে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা দ্বিতীয়বার হজ্জে গমন করার সময় কাবা শরীফের নিকটবর্তী হয়ে গিয়েছিলেন। আর বেশি সময় বাকি নেই, কিছু সময় চললেই কাবা শরীফে পৌঁছে যাবে। এমন সময় আশেপাশের কোনো এক বন জঙ্গলের মধ্যে রাবিয়া বসরিয়া নির্জনে বসে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। হঠাৎ সে দেখতে পান যে কাবা শরীফ রাবিয়া বসরিয়ার সম্মানে রাবিয়া বসরিয়ার দিকে আসতেছিল। তাহা দেখে রাবিয়া বসরিয়া বললেন, হে আল্লাহ, ঘর দিয়ে আমি কি করিব? আমি ঘরের মালিকের আকাঙ্ক্ষী। সে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হইবে আমি তাহার দিকে এক হাত অগ্রসর হইব। আমি কাবা শরীফ ও তাহার সৌন্দর্য দর্শনে কিরূপে খুশি হইতে পারি? আমি মওলার সৌন্দর্য দর্শনের আকাঙ্ক্ষী। প্রিয় দর্শক, এখানে যে রাবিয়া বসরিয়ার সম্মানের জন্য কাবা শরীফ তার জায়গা থেকে চলে রাবিয়া বসরিয়ার কাছে এসেছিল, এই ঘটনাটি তাজকিরাতুল আউলিয়ার মধ্যে বলা আছে। আমি আবারও একই কথা বলিব যে এই ঘটনাটি কতটুক সত্য আর কতটুক মিথ্যা সেটা আমি বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। কেননা এমনও হইতে পারে যে এটা রাবিয়া বসরিয়া তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির কারামাত। প্রিয় দর্শক, এক সময়ের ঘটনা। দুইজন আল্লাহর ওলি, দুইজন দরবেশ হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। এই দুইজন আল্লাহর ওলি খুবই ক্ষুধার্ত ছিলেন এবং রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে তারা মনে মনে বলতেছিলেন, যদি এখন কিছু আমরা খাবার পাইতাম তাহলে কতই না ভালো হইত। সেই সময় রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহির নিকট মাত্র 2খানা রুটি ছিল। হযরতে রাবিয়া বসরিয়া তার মেহমানের জন্য ওই 2খানা রুটি উপস্থিত করিল। এখনো খাইতে শুরু করেন নাই মেহমানরা, শুরু করবেন অবস্থা। এমন সময় একজন ভিক্ষুক রাবিয়া বসরিয়ার দরজার মধ্যে হাজির হলো এবং বলতে লাগলো,
যে আমাকে কিছু খাওয়ার জন্য দিলে খুবই ভালো হইতো। এই কথা শুনে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাই ওই মেহমানের সম্মুখ থেকে ওই দুইখানা মাত্র রুটি ছিল, ওই দুইখানা রুটি মেহমানের সম্মুখ থেকে তুলে নিয়ে গিয়ে ওই ভিক্ষুককে দিয়েছিল। মেহমানের সামনে থেকে রুটি তুলে নিয়ে গিয়ে ভিক্ষুককে দেওয়ার পর ওই মেহমান দুইটি বলতে শুরু করলো, কি আজব ব্যবহার, আমরা মেহমান, আমাদের সম্মুখ থেকে কি করে রুটি তুলে নিয়ে গিয়ে একজন ভিক্ষুককে দিতেছে, অথচ ওই ভিক্ষুককে রুটির একটা টুকরা দিলেই যথেষ্ট ছিল। এই ঘটনার পরে মেহমানরা তো মনে মনে খুবই রাগ হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পর এখনো পর্যন্ত মেহমানরা রাবিয়া বসরিয়াকে কোনো কিছু বলেন নাই। এর কিছুক্ষণ পর একজন বাদী কয়েকটি রুটি সঙ্গে নিয়ে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহার দরবারে হাজির হইল এবং পরে রুটি গণে দেখা হইল সেখানে 18খানা রুটি ছিল। এই 18খানা রুটি দেখে হযরতে রাবিয়া বসরিয়া ওই বাদীকে বলল, হে বাদী, তুমি এই রুটিগুলো ফেরত নিয়ে যাও, কেননা আমার মনে হয় তুমি যার কাছ থেকে এই রুটি নিয়ে এসেছো সে হয়তো আমাদেরকে এই রুটি পাঠাননি, অন্য কারো জন্য এই রুটি হইতে পারে। ওই বাদীটি বারবার বলতেছিল, না, ইহা আপনার জন্যই আমার মালিক পাঠিয়েছে। কিন্তু বারবার রাবিয়া বসরিয়া বলতেছিল, না, তোমার কোথাও ভুল হয়েছে, তুমি যার কাছ থেকে এই রুটি নিয়ে এসেছো সে মনে হয় অন্য কারো জন্য এগুলো পাঠিয়েছে। বারবার কথা শোনার পরে ওই বাদীটি রুটিগুলো ফেরত নিয়ে চলে গেল এবং যার কাছ থেকে রুটি নিয়ে এসেছিল তাকে গিয়ে বলল যে তোমার রুটি সে ফেরত পাঠিয়েছে, সে এই রুটিগুলো গ্রহণ করেনি। পরে ওই মালিক আবার ওই রুটিগুলোর মধ্যে 2টি রুটি যোগ করে মোট 20খানা রুটি পাঠিয়ে দিল। এরপরে বাদী যখন ওই 20খানা রুটি নিয়ে এসে হযরতে রাবিয়া বসরিয়াকে দিলেন, তখন রাবিয়া বসরিয়া সেই রুটিগুলোকে গ্রহণ করে নিলেন। এমন ঘটনা দেখে ওই 2টি দরবেশ রাবিয়া বসরিয়াকে জিজ্ঞাসা করলো, হে রাবিয়া বসরিয়া, প্রথমে যখন 18টি রুটি তোমার কাছে নিয়ে আসা হলো তখন তুমি কেন সেগুলো গ্রহণ করলে না? এছাড়াও যখন ওই ভিক্ষুক তোমার দরবারের মধ্যে এসেছিল, যদি আমাদের সম্মুখ থেকে তুমি ওই ভিক্ষুককে এক টুকরো রুটি দিতে তাহলে আমাদেরও হইতো, ওই ভিক্ষুকেরও হইতো। তা না করে মেহমানের সামন থেকে তুমি যে রুটিগুলো সরিয়ে নিয়েছো এটা কিন্তু ঠিক করো নাই। পরে রাবিয়া বসরিয়া বললেন যে আমি চিন্তা করেছিলাম যে এই 2খানা রুটি তোমাদের তো পেট ভরবে না, বরং যদি আমি আল্লাহ রাস্তায় এই 2খানা রুটি দান করে দেই তো আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা করেছেন যে একটি দান করলে 10টি তার পরিবর্তে দেবে, এই জন্য যদি আমি 2খানা রুটি দান করি আল্লাহর রাস্তায় তাহলে অবশ্যই তিনি 2-এর বদলে কমপক্ষে 10 তো আমাকে দেবে, এই মনে করে আমি দান করেছিলাম। পরে যে ওই বাদীটি 18খানা রুটি নিয়ে এসেছিল আর আমি তাহা ফেরত দিয়েছিলাম তার একটাই কারণ, কেননা আমার বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন 20খানা রুটি পাঠাবেন, কেননা 1-এর বদলে 10 আর 2-এর বদলে হবে 20। এই জন্য আমি বলেছিলাম যে এগুলো রুটি, এই 18খানা রুটি আমার নয়, কেননা এটা আপনার ভুল হয়েছে। পরে যখন 20খানা রুটি নিয়ে আসলো তখন আমার বিশ্বাস হলো যে আমার খোদা, আমার আল্লাহ আমার জন্য আমার দানের প্রতিফল হিসাবে এই 20খানা রুটি পাঠিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। কত বড় দিলের মালিক ছিলেন এই রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহি। প্রিয় দর্শক, একদিন রাত্রিবেলা হযরতে রাবিয়া বসরিয়া তার ইবাদত খানার মধ্যে নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলেন। এমন সময় একটি চোর হযরতে রাবিয়া বসরিয়ার ঘরের মধ্যে ঢুকে পড়ে। চোরটি ঘরের মধ্যে ঢোকার পরে রাবিয়া বসরিয়ার একটি চাদর ছিল, ওই চাদরখানা উঠিয়ে নেন এবং বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন। কিন্তু ওই ঘরের ভিতরেই সেই চোরটি ঘুরতে থাকে, বাইরের কোনো পথ সে খুঁজে পায় না। কয়েকবার এইভাবে চেষ্টা প্রচেষ্টা করার পর যখন সে একেবারেই নৈরাশ হয়ে যায়, বাইরের রাস্তা সে পাইতেছিল না, ঘর থেকে বার হওয়ার আর কোনো উপায় ছিল না। আওয়াজ দিয়ে বলতে লাগলো, ওরে হতভাগা, বৃথা কষ্ট করিস না, কয়েক বৎসর হয়ে গেল রাবিয়া বসরিয়ার মালিক আমাকে তার ঘরের পাহারা দেওয়ার জন্য এই কাজের মধ্যে নিযুক্ত করে রেখেছেন। তুই তো দূরের কথা, ইবলিস পর্যন্ত
তার ঘরের নিকটবর্তী হইতে পারে না। এই জন্য তুমি আর বৃথা কষ্ট করো না। তুমি মনে রাখো হে চোর, যদিও এক বন্ধু ঘুমিয়ে আছে, কিন্তু তার দ্বিতীয় বন্ধু জাগ্রত আছে। এই কথা শুনে চোরটি সেখান থেকে নীরবে চলে যায়। একদিন রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা কোনো এক পাহাড়ের মধ্যে গিয়েছিলেন। ওই পাহাড়ের যত হরিণ, যত বাঘ, যত বন্য পশু ছিল, সমস্ত কিছু চতুর্দিকে এক জায়গায় হয়ে রাবিয়া বসরিকে দেখতে থাকে। আর ওইদিকে হাসান বসরি, যে বিখ্যাত একজন আল্লাহর ওলি, তিনি এই দৃশ্য দেখতে পান। তাহা দেখে হযরতে হাসান বসরি অবাক হয়ে পড়েন এবং রাবিয়া বসরিয়াকে জিজ্ঞাসা করেন, হে রাবিয়া, বলো তো, আমাকে দেখিয়াই কেন পশুগুলি পালাইল এবং তোমাকে দেখিয়া কেন সমস্ত পশু এক জায়গায় হয়েছিল? তখন রাবিয়া বসরি হযরতে হাসান বসরিকে জিজ্ঞাসা করিলেন, আপনি আজ কি খেয়েছেন? হাসান বসরি উত্তর দিলেন, কিছু চর্বি ভক্ষণ করেছি। তখন রাবিয়া বসরিয়া বললেন, আপনি যখন তাহাদের চর্বি ভক্ষণ করিয়াছেন, তখন তাহারা কেন আপনার নিকট হইতে দূরে সরে যাইবে না? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাবিয়া বসরিয়াকে ফোরাত নদীর তীরে বসে থাকতে দেখেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার জায়নামাজখানা নদীর পানির উপরে রেখে রাবিয়া বসরিয়াকে বললেন, হে রাবিয়া বসরিয়া, তুমি আসো, আমরা দুইজনে এখানে 2 রাকাত করে নামাজ আদায় করি। রাবিয়া বসরিয়া বললেন, হে আমার শিক্ষক, যখন আখিরাত প্রার্থীর সম্মুখে 2 বার বাজার উপস্থিত করিবেন। হযরতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা এই কথা শুনে পরেক্ষণেই নিজের জায়নামাজ বাতাসের মধ্যে উড়িয়ে দিলেন এবং তিনি বললেন, হে আমার শিক্ষক, আসুন আমরা আকাশের মধ্যে ভ্রমণ করি। এরপরে হযরতে রাবিয়া বসরিয়া হাসান বসরিকে সন্তুষ্ট করার জন্য বললেন, হে আমার সম্মানীয় শিক্ষক মহাশয়, আপনি যাহা কিছু আমাকে দেখিয়েছেন তাহা তো একটি টিকটিকিও করতে পারে, পানির উপরে ভেসে থাকতে পারে। মারিফত। একবার হযরতে হাসান বসরি হযরতে রাবিয়া বসরিয়াকে জিজ্ঞাসা করিলেন, হে রাবিয়া, তুমি এই উচ্চ পদ কিভাবে অর্জন করেছ? তখন রাবিয়া বসরিয়া উত্তর করলেন, আমি সবকিছু তাহার মধ্যে বিলাইয়া দিয়েছি। তারপরে আবার হাসান বসরি জিজ্ঞাসা করিলেন, তুমি তাহাকে কিরূপে জানিলে? রাবিয়া বসরিয়া উত্তরে বলিলেন, আমি বিনা বাক্য ব্যয়ে আমার আল্লাহকে জানতে পেরেছি এবং তিনাকে চিনতে পেরেছি। এক সময় হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহা হযরতে রাবিয়া বসরিয়ার একটি ইবাদতখানা ছিল, সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে রাবিয়া, তুমি মানুষের নিকট হইতে শিক্ষা গ্রহণ না করিয়া, না শুনিয়া মারেফতের যে জ্ঞান লাভ করেছ, তাহার কিছু আমার নিকট বর্ণনা করো, আমি শুনতে চাই। তিনি বলিলেন, আমি কয়েকটি টুপি তৈরি করে সেই টুপিগুলো 2টি দিরহামের মূল্যে বিক্রি করি এবং সেই অর্থ ব্যয় করে খাদ্য ক্রয় করি। 1টি দিরহাম দক্ষিণ হাতে এবং অপরটি বাম হাতে ধারণ করি, কেননা আমি ভাবলাম, যদি 2টি একই হাতের মধ্যে এই পয়সাগুলো রাখি, উহাদের প্রতি আমার আসক্তি বৃদ্ধি হইবে এবং সেই আসক্তি হয়তো আমাকে পথভ্রষ্ট করিবে। ইহাই আমার কামিয়াবির মূল কারণ। একদা হাসান বসরি বলিলেন, যদি কিয়ামতের ময়দানে আমি এক মুহূর্ত কালও আমার প্রভুর দিদার হইতে বিরত থাকি, তবে আমি আখিরাতে এত ক্রন্দন করিব যে আমার ক্রন্দনে বেহেশতবাসীগণের মনেও আমার প্রতি দয়ার অনুভব হইবে। এই কথা শুনে হযরতে রাবিয়া বসরিয়া বললেন, ভালো কথা, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি এই দুনিয়ায় এক মুহূর্তকাল আল্লাহ তাআলার দর্শন হইতে বঞ্চিত হইলে বিলাপ করিতে থাকে এবং অস্থির ও চঞ্চল হইয়া পড়ে, কিয়ামতেও সে ব্যক্তি অস্থির হইবে, উহা তাহারই প্রমাণ। অন্যথায় কিয়ামতে মওলার দর্শন হইতে বঞ্চিত হইলে সে কখনোই সেই জন্য ক্রন্দন করিবে না। সবকিছুর পরিচয় আপনার দুনিয়ার ব্যবহারের মধ্যে। কিছু লোক হযরতে রাবিয়া বসরিয়াকে জিজ্ঞাসা করিল, হে রাবিয়া বসরিয়া, আপনি কেন স্বামী গ্রহণ করিলেন না? তখন রাবিয়া বসরিয়া বললেন, আমি 3টি চিন্তায় মশগুল। যদি এই 3 চিন্তা কেহ দূর করিতে পারে,
তবে আমি স্বামী অবশ্যই গ্রহণ করব। আমার প্রথম চিন্তা হইল যে মৃত্যুকালে আমি ঈমান নিয়ে মরিতে পারবো কিনা। তার উত্তরে লোকেরা বলল, আমরা তাহা কি করে বলতে পারি। রাবিয়া বসরিয়া বললেন, আমার দ্বিতীয় চিন্তা হলো কিয়ামতের মাঠে আমার আমলনামা আমার ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে। পরে লোকেরা বলল, ইহাও তো আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ বলতে পারে না। রাবিয়া বসরিয়া বললেন, আমার তৃতীয় চিন্তা হলো কিয়ামতের সময় যখন এক সম্প্রদায়কে বেহেশতের দিকে এবং অন্য সম্প্রদায়কে দোজখের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, তখন আমি কোন সম্প্রদায়ে ভুক্ত থাকিব, সেই চিন্তায় আমি পাগল। তখন লোকেরা উত্তর দিল যে আমরা ইহাও বলতে পারবো না। এরপরে রাবিয়া বসরিয়া উত্তরে বলিলেন, যখন এত সব দুঃখ ও চিন্তা আমার সম্মুখে উপস্থিত আছে, তখন আমি কিভাবে স্বামী গ্রহণ করতে পারি এবং অন্য কোনো চিন্তার মধ্যে আমি মগ্ন হইতে পারি। হযরতে সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলিতেন, যে ব্যক্তি সর্বদা দরজায় আঘাত করিতে থাকে, শেষ পর্যন্ত ওই দরজা তার জন্য একদিন না হয় একদিন অবশ্যই খুলে যায়। একদা রাবিয়া বসরিয়া এক ব্যক্তিকে দেখিলেন যে সে বড়ই বিলাপ করিতেছিল, বলিতেছে, হায় দুঃখ, হায় অনুতাপ। রাবিয়া বসরিয়া তাহা শুনে বললেন, ইহা বলিও না, বরং তুমি এইভাবে বলতে পারো, হায় নিশ্চিন্তা, হায় নিশ্চিন্ততা। কেননা যদি তুমি বাস্তবেই দুঃখিত হইতে, তবে নিঃশ্বাস ফেলিবার সময়ও পাইতে না। একদিন রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা 7 দিন পর্যন্ত রোজা রেখেছিলেন এবং রাত্রেবেলা উঠে আল্লাহর ইবাদতে মশগুল থাকিতেন এবং এই 7 দিনের মধ্যে কখনো রাত্রেবেলা তিনি বিশ্রাম করিতেন না। অষ্টম রাত্রে প্রবল ক্ষুধার তাড়নায় হযরতে রাবিয়া বসরিয়া অস্থির হইয়া পড়েন। রাবিয়া বসরিয়ার অন্তর চিৎকার আরম্ভ করিল, আমাকে আর কত কষ্ট দিবে। ইতিমধ্যে এক ব্যক্তি দরজায় আঘাত করিল এবং এক পেয়ালা খাদ্য হাতে লইয়া হযরতে রাবিয়া বসরিয়ার সামনে উপস্থিত হইল। হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা বাতি জ্বলাইবার সময় পর্যন্ত ওই খাদ্যকে তার নিকটে রেখেছিলেন। এই অবসরের মধ্যে একটি বিড়াল এসে ওই খানাকে খেয়ে ফেলল। রাবিয়া বসরিয়া লোকটিকে বললেন, আমার জন্য এক পেয়ালা পানি আনো, আমি ইফতার করতে চাই। লোকটি যেই মাত্র পানি আনিল, তখনই ওই বাতিটি আবার নিভিয়া গেল। এরপরেও যখন হযরতে রাবিয়া বসরিয়া পানি পান করতে চাইলেন, কিন্তু দেখা গেল তার হাত থেকে ওই পেয়ালাটি মাটির মধ্যে পড়ে গিয়ে ভেঙে চলে যায়। হযরতে রাবিয়া বসরিয়ার ইন্তেকাল। যখন হযরতে রাবিয়া বসরিয়ার জীবন সন্ধ্যা ঘনিয়ে আসে, বহু মহৎ বুজুর্গ লোকেরা হযরতে রাবিয়া বসরিয়ার শিওরে তখন উপস্থিত ছিল। তাহা দেখে রাবিয়া বসরিয়া বলিলেন, হে বুজুর্গ লোকেরা, আপনারা অনুগ্রহ করে এখান থেকে উঠে যান এবং মওলার দূতগণের জন্য স্থান আপনারা খালি করে দেন, কেননা ফারিস্তারা আসবে। যদি আপনারা এখানে এইভাবে ভিড় করেন, তাদের জন্য হয়তো জায়গা সংকীর্ণ হইতে পারে। রাবিয়া বসরিয়ার এই কথা শুনে সকল বুজুর্গ লোকেরা সেখান থেকে উঠে যায় এবং যখন তাহারা বাইরে যায়, তখন ঘরের ভিতর থেকে একটি আওয়াজ আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক। যে আওয়াজের অর্থ হইল, হে পবিত্র আত্মা, তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে প্রত্যাবর্তন করো। এই আওয়াজের পর কতক্ষণ পর্যন্ত লোকেরা সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু ঘর থেকে আর কোনো আওয়াজ আসে নাই। পরে যখন লোকেরা ঘরের ভিতরে প্রবেশ করে, তখন তাহারা দেখতে পায় রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা ইহলৌকিক পাড়ি দিয়েছেন। আউলিয়াগণ বলেছেন, রাবিয়া বসরিয়া এই পৃথিবীতে আসার পরে এবং দুনিয়া থেকে ত্যাগ করে পরলৌকিক গমন করা পর্যন্ত সারা জীবন তিনি কখনো আল্লাহর অবাধ্য হন নাই এবং তাহাকে ব্যতীত কারো আকাঙ্ক্ষাও তিনি করেন নাই এবং কোনো মানুষের নিকট কোনো কিছু তিনি চান নাই। এমনকি আল্লাহ রব্বুল আলামিনের দরবারেও এই কথা কখনো বলেন নাই যে, হে আল্লাহ, আমাকে তুমি এমন রাখিও না, আমাকে এই জিনিস দিও, ওই জিনিস দিও না। এটা হইল হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার পরিপূর্ণ জীবনী।
সময় কম হওয়ার কারণে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে হযরত রাবিয়া বসরিয়া বিখ্যাত তাপসী তার আলোচনা আমি করলাম। যদি আপনাদের কাছে এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন। তার সঙ্গে আরেকটি কথা শুনে রাখেন, যে ঘটনাগুলো রাবিয়া বসরিয়ার আপনাদের সম্মুখে তুলে ধরা হয়েছে, এই ঘটনাগুলোর সত্য এবং মিথ্যা আমি বলতে পারবো না, কেননা এগুলো হাদিস এবং কোরআন নয়, বরং এগুলো ইতিহাস পাঠে পাওয়া যায়। এর মধ্যে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।